দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে, অনেক খামারি ভাই বোনেরা আমার কাছে প্রশ্ন করেছেন এবং কমেন্টে লিখেছেন যে লেয়ার মুরগির বাচ্চা আনার পরে দেখা যাচ্ছে যে কিভাবে বোর্ডিং কমপ্লিট করতে হয় এবং কিভাবে লাইটিং শিডিউল কমপ্লিট করতে হয় এবং এই মুরগির বাচ্চাগুলোকে কিভাবে সঠিক নিয়মে তৈরি করা যায় আর কিভাবে সঠিক নিয়মে তৈরি করলে দেখা যাচ্ছে যে এই লেয়ার মুরগিগুলো দীর্ঘদিন ডিম প্রোডাকশন ধরে রাখবে এবং কিভাবে মুরগিগুলো একদিন বয়স থেকে সঠিক নিয়ম কি কি আছে, এই নিয়মগুলো মানলে কি হয় এবং না মানলে কি হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। তাই এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। তাহলে দেখা যায় যে আপনাদেরকে আর কারো কাছে যাইতে হবে না এবং কারো পরামর্শ নিতে হবে না। আপনারা নিজেরাই দেখা যাচ্ছে যে বাচ্চা সংগ্রহ করে নিজেরাই বোর্ডিং কমপ্লিট করে দেখা যাচ্ছে যে লেয়ার মুরগি পালন করতে পারবেন। লেয়ার মুরগির বাচ্চা সংগ্রহ করার পর দেখা যাচ্ছে যে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। সুন্দর করে ধারা গোল করে এবং বোর্ডিং বুডার যে আছে বুডার মধ্যে দেখা যাচ্ছে শীতকালীন বোর্ডিং এবং গরমকালীন বোর্ডিং এর মধ্যে কিছু পার্থক্য আছে। সেটা হচ্ছে শীতকালে দেখা যাচ্ছে যে আপনাদেরকে 100% বাল্ব 200 ওয়াটের বাল্ব সবগুলো দিতে হবে এবং গরমের কালে 200 ওয়াটের বাল্ব লাগে না, 100 ওয়াটের বাল্ব হলেই হবে। এছাড়া ঠান্ডার দিনে দেখা যাচ্ছে যে আপনাদেরকে পুরো ঘরটা পলিথিন বা পর্দা দিয়ে ঘিরে দিতে হবে। এছাড়া দেখা যাচ্ছে যে আপনাদেরকে ঘরের ভিতরে আবার নতুন করে একটা ঘর তৈরি করতে হবে যাতে তাপমাত্রাটা আপনারা ধরে রাখতে পারেন এবং অল্প সময়ে যাতে ঘরটা গরম হয়ে যায়। যদি আপনারা পলিথিন দিয়ে এই কাজগুলো না করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের ঘর কখনোই তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর তাপমাত্রা নিয়ন্ত্রণ না করতে পারলে আপনার মুরগির বাচ্চাগুলো দেখা যাচ্ছে বোর্ডিং কমপ্লিট করতে পারবেন না। আর বোর্ডিং কমপ্লিট না করতে পারলে দেখা যাচ্ছে যে মুরগির বাচ্চাগুলো নিউমোনিয়া এবং ইকোলাই সালমোনেলা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে এবং বাচ্চাগুলো মারা যাওয়া শুরু হবে। তাই আমি বলবো আপনারা অবশ্যই সঠিক নিয়ম মেনে এবং সঠিকভাবে দেখে তারপরে আপনারা বাচ্চাগুলোর বোর্ডিং কমপ্লিট করবেন। এছাড়া যে মুরগিগুলো সংগ্রহ করবেন বাচ্চাগুলো আনবেন বুডারের উপরে, যদি এরপরে যে তাপমাত্রা নিয়ন্ত্রণ না হয় তাহলে চাইছে যে ঝুলন্ত হিসেবে কিছু বাল্ব আবার ঝুলে দিতে হবে যাতে পুরো ঘরের তাপমাত্রাটা সঠিকভাবে আসে এবং মুরগির বাচ্চাগুলোর জন্য এলোমেলো এবং ছোটাছুটি ভাবে থাকে। তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, ঘরের তাপমাত্রা ঠিক আছে এবং বাচ্চাগুলা ভালো আছে। আর যদি দেখা যায় যে মুরগির বাচ্চাগুলো দলা হয়ে যাচ্ছে বা জড়ো হয়ে যাচ্ছে একখানে হচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে অবশ্যই ঘরের তাপমাত্রা কমে গেছে, যার কারণে দেখা যাচ্ছে যে মুরগির বাচ্চাগুলো দলা হয়ে যেতেছে বা জড়ো হচ্ছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আমি কিভাবে পলিথিন সাইড দিয়ে এবং উপর দিয়ে কিভাবে পলিথিন দিয়েছি যাতে কোনোভাবে বাতাস প্রবেশ করতে না পারে। আর বাতাস প্রবেশ করলে দেখা যাচ্ছে যে ঘরের তাপমাত্রা কমে যাবে। আর ঘরের তাপমাত্রা কমে গেলে বাচ্চাগুলো নিউমোনিয়া হতে পারে। তাই আমি আপনাদেরকে বিশেষ করে বলবো আপনারা অবশ্যই লেয়ারের বাচ্চা বোর্ডিং এ ছাড়ার আগে আপনাদেরকে এই বোর্ডর গুলো এইভাবে কমপ্লিট করে নিতে হবে। তুষ, ধারা এবং পেপার সঠিকভাবে বিছিয়ে দিবেন। দেওয়ার পরে
প্রত্যেকটি ব্রুডারের জন্য 4টি করে পানির পাত্র রেডি করে রাখবেন এবং খাদ্যের বস্তা রেডি করে রাখবেন, যাতে বাচ্চা ছাড়ার পরপর পানির পাত্র এবং 10 থেকে 20 মিনিট পরে খাদ্য পেপারে দেওয়া যায়, সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। আর ঘর সবসময় শুকনো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। কোনোভাবেই কোনো জায়গা ভিজে বা স্যাঁতসেঁতে রাখা যাবে না, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের সমস্যা হয়ে যেতে পারে। তাই আমি বলবো আপনারা অবশ্যই ভালো করে বুঝে এবং দেখে তারপরে লেয়ারের বাচ্চাগুলো ব্রুডিং করবেন, তাহলে আপনাদের লেয়ারের বাচ্চা আর একটা মারা যাবে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনাদের একটা বিষয় সবথেকে বেশি গুরুত্ব দিয়ে জানা থাকা দরকার, যে বিষয়টি হচ্ছে লেয়ারের বাচ্চা ব্রুডিং যদি আপনারা 100% তাপমাত্রা নিয়ন্ত্রণ করে করতে পারেন এবং সঠিক ব্রুডিং করতে পারেন, তাহলে আপনার 100% রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, প্লাস আপনার খামারে কোনো সময় একটা বাচ্চা মারা যাবে না যদি আপনার ব্রুডিং সঠিক হয়। তো বর্তমান খামারিরা লস খাচ্ছে বা লেয়ারের বাচ্চা মারা যাচ্ছে, তাদের মূল কারণ হচ্ছে বাচ্চা ব্রুডিং সঠিক না হওয়ার কারণে। তো বর্তমানে বাচ্চা ব্রুডিং সঠিক না করার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে এবং বাচ্চাগুলো অল্প সময়ের মধ্যে মারা যাচ্ছে। কারণ হচ্ছে এদের নাভি শুকার একটা বিষয় আছে, যদি নাভিটাও সঠিকভাবে না শুকায় তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের এই বাচ্চা টিকবে না। তাছাড়া আপনাদের দেখা যাচ্ছে যে লেয়ারের বাচ্চাগুলো সংগ্রহ করেছেন, এই বাচ্চাগুলো আপনাদেরকে অবশ্যই এ গ্রেডের বাচ্চা নিতে হবে। আর চেষ্টা করবেন কোম্পানির থেকে যেন H5 ভ্যাকসিন করে দেওয়া থাকে, অবশ্যই H5 এবং মারের ভ্যাকসিন যেন করা থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনারা ওই বাচ্চাগুলো যদি সংগ্রহ করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের খামারে যে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এই বাচ্চাগুলো নষ্ট কম হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে। আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন জন বিভিন্নভাবে বাচ্চা ব্রুডিং করে থাকি বা অনেকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকে। তা আমি বলবো আপনাদের লেয়ারের ডিম প্রোডাক্ট